কোরআন এবং হাদিস যদি মেনে চলতে পারো রে মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আরে বান্দা বান্দি, এই দুইটা নিয়ামত মেনে যদি আমল করতে পারো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যদি মানতে পারো, ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে একটা পুরস্কার দিব। দুনিয়ার জমিনে শয়তানের দুখাই পরে যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেব। এ মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ওয়াদা করেছেন, 2 নাম্বার পুরস্কার দিবেন। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে, এক আল্লাহকে মানবে, এক নবীকে মানবে, নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা অনুসরণ করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যদি চলতে পারো, হালালকে হালাল জেনে চলতে পারো, হারামকে হারাম মেনে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানোর আগে, আমি এই কোরআনকে তোমাদের উপর নাজিল করার আগে আরো 3টা মাখলুককে আমি অফার করেছিলাম। 3টা মাখলুককে বলেছিলাম, তোমরা পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দায়িত্ব নিতে। আমার মুসলমান ভাইরা, এই কথাটাই যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাক দিয়া বললেন, আসমান রে, পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দায়িত্ব নিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমানতদারিতা নিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিম্মাদারি নিতে পারবানি? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইখতিয়ার দিয়েছিলেন, বলেছিলেন, ও আসমান, তুমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারো, অর্থাৎ গ্রহণ করতে পারো, আর যদি না চাও তাহলে নাও করে দিতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমান এই সুযোগ পেয়ে ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, আমি একজন দুর্বল, কোরআনের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি দুর্বল। ও রব্বুল আলামিন, এত বড় দায়িত্ব আমাকে দিও না। রব্বুল আলামিন, কোরআনের মতো ভারী গ্রন্থ আমার অ্যাকসেপ্ট করা সম্ভব না, কোরআনের মতো ভারী গ্রন্থ আমার আমানতদারিতা করা সম্ভব না। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি যেহেতু আমাদেরকে অপশন দিয়েছো, চাইলে নিতেও পারি, না চাইলে না করে দিতে পারি। মালিক, আমি ব্যক্তিগতভাবে আমি দুর্বল কোরআনের ক্ষেত্রে, আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই কোরআনের দায়িত্ব আমি নগণ্য আসমানকে তুমি দিও না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে যখন ডাক দিয়ে বললেন, আসমান যখন নিষ্ণা করে দিয়েছে, অস্বীকার করেছে আল্লাহ এটার যোগ্য আমি না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জমিনকে ডাক দিয়ে বললেন, ও জমিন, তোমাকে তো কত শক্তিশালী করিয়া বানাইছি, তোমার উপর মানুষ 100 তলা 125 তলা পর্যন্ত বিল্ডিং উঠাবে। আরে মানুষ, আরে জমিন, পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিম্মাদারি নিতে, কোরআনের আমানতদারিতা নিতে রে? পারবানি? বলো বলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার জমিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তোমার এই এত ভারী গ্রন্থ আল
কোরআনকে নেয়ার মতো, আমানতদারিতা নেয়ার মতো আমি জমিনের সমর্থ হয় না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও আমার বৃদ্ধ বাবাজি, ও যুবক বন্ধুগণ, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে ডাক দিয়ে বললেন, জমিনও স্বীকার করেছে। আল্লাহ যেহেতু অপশন দিয়েছো, আমি নিষেধ করে দিলাম, না করে দিলাম। মাওলা, আমার প্রতি রাগ হয় না, আমি এই কোরআনের দায়িত্ব নিতে পারবো না। আমার মুসলমান ভাইরা রে, এবার পাহাড়কে ডাক দিয়ে বললেন, ও পাহাড়, পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিম্মাদারি নিতে, কোরআনের আমানতদারিতা নিতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাহাড়ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাহাড়কে বলা হলো, তোমার আগে আসমানকে জিজ্ঞাসা করেছি, না করেছে। তোমার আগে পাহাড় জমিনকে জিজ্ঞাসা করেছি, না করেছে। আরে পাহাড়, তৃতীয় নম্বরে তুমি কি পারবা আমি আল্লাহর কোরআনের আমানতদারিতা নিতে? এবার ওই পাহাড় ডাক দিয়ে বলতেছে, মাওলা, ও রব্বুল আলামিন, তোমার এই এত ভারী গ্রন্থ, এত মজবুত এই গ্রন্থ, আমি এই জমিন যেহেতু নিষেধ করেছে, আসমান যখন নিষেধ করেছে, আমি পাহাড়ের সমর্থ হয় নাই তোমার এই গ্রন্থকে অ্যাকসেপ্ট করার মতো। কয়টা মাখলুককে জিজ্ঞেস করছে? 3 জন। বাকি আছে কয়জন? কেডা? কে? তাফসীরের মাধ্যমে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন। আদম মানুষ না? আমার মুসলমান ভাইরা, চতুর্থ নম্বরে মানুষকে ডাক দিয়ে বললেন, আরে মানুষ, পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জিম্মাদারি নিতে? তোমার আগে আসমানকে জিজ্ঞাসা করেছি, আসমান না করে দিয়েছে। জমিনকে জিজ্ঞাসা করেছি, জমিনও না করে দিয়েছে। পাহাড়কে জিজ্ঞাসা করেছি, পাহাড়ও না করে দিয়েছে। এ মানুষ, পারবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দায়িত্ব নিতে? মানুষের চিন্তা করেছে, যেই জায়গায় এত শক্তিশালী আসমান আল্লাহর কথাটাকে নিষেধ না করে দিয়েছে, অস্বীকার করেছে। যেই জায়গায় জমিন নিষেধ করে দিয়েছে, যেই জায়গায় পাহাড় নিষেধ করে দিয়েছে, ওই জায়গায় থেকে আমি তো অনেক দুর্বল, তাদের অনুযায়ী আমি অনেক দুর্বল, আমি কমজোর। কিন্তু একটা কথা হলো, যদি আমিও নিষেধ করে দেই, আমিও যদি এটাকে না করে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে ব্যথায় ব্যথিত হয়ে যাবে। কারণ 4 জন মাখলুককে সিলেক্ট করেছে, 4 জনের মাধ্যমে 3 জনেই না করে দিয়েছে। আমরা মানুষ হইয়াও যদি না করে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর মন খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পারি আর না পারি, আগে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি কইরা লই। মানুষ ডাক দিয়া বললেন, মালিক, আয় আল্লাহ তাআলা, তোমার এই গ্রন্থকে, তোমার এত ভারী গ্রন্থ আসমান নিষেধ করেছে করুক, জমিন না করে দিয়েছে, না করে দেখ। পাহাড় নিতে চায় নাই, পাহাড়কে দেওয়ার দরকার নাই। তোমার এই কিতাব, তোমার এই গ্রন্থ নেওয়ার জন্য আমরা মানুষই যথেষ্ট। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনার কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। খুশি হইয়া আনন্দে চিত্তে ডাক দিয়ে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। রে মূর্খের দল, যেই জায়গায় আসমান পারে নাই, যেই জায়গায় জমিন পারে নাই, যেই জায়গায় পাহাড় পারে নাই, ওই জায়গায় তোমরা দুর্বল জাতি হইয়াও কেমনে পারবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষ অ্যাকসেপ্ট করেছে, মানুষ বলেছে আল্লাহ এই কোরআনের দায়িত্ব নেওয়ার জন্য আমরা মানুষই যথেষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ
মানুষ এই কোরআনের ভার বহন করতে পারবে না। কিন্তু মুসলমান, এখানে একটা জিনিস বোঝার বিষয়, যেই জায়গায় সকলেই নিষেধ করে দিয়েছে, না করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর যখন খুশি করেছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মানুষেরা রে, তোমরা নৈরাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে তোমরা নিতে চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কিতাব দেব, কিন্তু যেই ভার, এটা ভার গ্রহণ করার মতো তোমাদের সামর্থ্য নাই, তোমরা তো দুর্বল, এই ভার বহন করার মতো তোমার সামর্থ্য হয় নাই, এই ভারের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাদেরকে এই কোরআনের আমানতদারিতা সাব্যস্ত করেছেন যে তোমাদেরকেই দেব, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তারা বহন করতে পারবে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী গ্রন্থ দান করেছেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের ভার বহন করতে হবে না, এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার যদি 2টা সন্তান থাকে অথবা 3টা সন্তান থাকে, এই সন্তানটাকে আপনি যদি বলেন, রে সন্তান, আমার 2 মনের বোঝা একটা, তুমি ওই মুখ বাজারে নিয়ে যাও। আমার বড় সন্তান বলল, বাবা পারবো না, আমাকে দিও না, আমার মাথা বেঁকে যাবে, আমারটা নিয়ে দিতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেজো সন্তান মোবাইল টিপতেছে, কি টিপে? মেজো সন্তান মোবাইল টিপে, মোবাইলে ব্যস্ত, গেমস খেলে। মোবাইল এমন একটা ভাইরাস, যেই ভাইরাসের কারণে মার কথা শুনে না, বাবার কথা শুনে না, উস্তাদের কথা পর্যন্ত শুনে না, আছে না নাই? উস্তাদের কথা পর্যন্ত না শুনিয়া বেয়াদবি করে, আর এই বেয়াদব যেই জায়গায় যায়, ওই জায়গাতেই অশৃঙ্খলতা শুরু করে দেয়, ঠিক কিনা? মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যান্য জাতি, অন্যান্য মাখলুককে এইটা অফার করেছিলেন, কিন্তু মানুষ এটা নিয়েছে দুর্বল বিদায়, দুর্বল হইয়াও। বন্ধুরে, যখন আপনার সন্তান 5 বছর 6 বছর বয়স হয়, আপনি যখন আনন্দ বাজারে থেকে যখন আপনি বাজার করে বাড়িতে যান, আপনার বুঝাই করা আপনার ব্যাগের মধ্যে 10 কেজি 15 কেজি বাজার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সন্তান যখন ঘরের কোনায় বসে দেখে আব্বা চলে আসছে, দাদা চলে আসছে, হঠাৎ করে রাস্তায় দৌড় দিয়ে চলে আসে, এসে জামুরে ধরে, দূরায় উড়ায় তো সুন্দর করে ধরার পর বলে, আব্বা গো, ব্যাগটা দাও, আমি বাড়িতে নিয়ে যাই। কয় কিনা? আপনি কি কন? বাবা তুমি পারবা না, বলেন কিনা? কারণ হ্যাঁ, মাথা যদি দেন, উপায় আসেনি, মাথা বেঁকে যাবো না, ঘাড়ও ভাঙতে পারে। হ্যাঁ তো বুঝে না, হ্যাঁ তো বুঝ, কিন্তু বলতেছি কি, বাবা আমি নিব, এমন জোরাজুরি শুরু করছে, না আমি নিবই, নাসুর বান্দা। এখন তারে তো সান্ত্বনা দিতে হবে, না এতে মাটিতে ঘোরাঘুরি শুরু করবো, কান্নাকাটি। আছে না এরকম সন্তান? এবার বাবা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, এটা অনেক ভারী, তুমি এটা পারবা না। না বাবা, আমি মাথায় করে আমি বাড়িতে নিয়ে যাব। তখন আপনি সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে এরকম ভাবে ভেগের উপরের মুঠিতে ধরেন, কিন্তু তার মাথায় দেন, ভারটা ঠিকই আপনি উস্কায় রাখেন, ঠিক কিনা? ভারটা রাখেন কিনা, যেন ওই সন্তান বুঝতে পারে সেই নিয়ে যাইতেছে বাসায়, আর আপনি বুঝতেছেন এটার ভার যদি তোমার মাথায় দেই, তুমি ওই জায়গাতে তোমার ঘাড় বেঁকে যাইব, তোমাকে দেওয়া যাবে না, এটার ভার আমি নিজেই বহন করে বাসায় নিলাম। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার কোরআনের ভার তোমরা বহন করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভার আমি আল্লাহ কুদরতি ভাবে নিয়ে নিলাম, আর এই কিতাবকে কালামুল্লাহকে তোমাদের জন্য দিয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এমন একটা কিতাব আমরা পেয়েছি
যেই কিতাব যেই জায়গায় লাগে সেই জায়গায় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই জায়গায় লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আজকে আমি একটা কথা বলে যাই, ভবিষ্যৎবাণী দিয়ে যাই, কোরআনের উপর আল্লাহর উপর হাওয়ালা করে বলে যাই, আপনাদের আশেপাশে বলেন তো দেখি নর্তকী এনে বাজারে 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 গান বাজনা করায় কিনা? করায় কিনা? এই মাদ্রাসাটাকে যদি আপনারা টিকায় রাখতে পারেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 10 বছরের ভিতরে আপনারা দেখবেন এই মাদ্রাসার বরকতে এই গান বাজনা নর্তকী যত আনা হতো একটাও এই জায়গায় ঠাঁই পাবে না। এটা হলো কোরআনের মুজিজা। কোরআন যেই জায়গায় লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে আর বাতিল দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআনটা যেই জায়গায় লাগে সেই জায়গায় দামি হয়ে যায়। সামান্য একটা উদাহরণ দিলে বুঝবেন। বলুন তো দেখি এই চেয়ারের জায়গায় আমার পা লাগতেছে কিনা? কথা বলে না। এটা কিসের তৈরি? কাঠের তৈরি কিনা? এটাকে কি আমার সালাম করতে হবে? আপনার বিবেক দিয়ে আপনার কাছে আপনার প্রশ্ন করতে চায়, ও মুসলমান, এই জায়গায় আমার পা লাগতেছে, আমি সালাম করি না, সম্মান দেই না। কিন্তু এই কাঠটা দিয়া যদি একটা রেহাল বানানো হতো, এই রেহালটা যদি আপনার পায়ে কোনো না কোনো বশত, আপনার যদি ভুল বশত আপনার পায়ে লেগে যেত, আপনি বলুন তো দেখি এই রেহালটাকে সম্মান করতেন কিনা? কেন করতেন? কারণ হলো এটার দ্বারা, এই রেহালের মধ্যে কোরআনের স্পর্শ লেগেছে, ঠিক কিনা? বলুন তো দেখি আমার এই রুমাল যে আছে, এই রুমালটা যদি আমার পায়ে লেগে যায়, এটা কি সম্মান? এই সম্মানে কি আমার সালাম করতে হবে কিনা? কথা বলে না। এই পাঞ্জাবির কাপড়টা 350 টাকা গজ, বলুন তো দেখি আমার পায়ে লাগার কারণে সম্মান করতে হবে কিনা? কারণটা কি সম্মান করতে হবে না বাজান? কারণ হলো যতই দামি হোক না কেন এটা পায়ে লাগবে, পায়ে লাগার এই জিনিস সমস্যা নাই। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে ডেকোরেটরের 20 টাকা গজ 30 টাকা গজ কাপড় দিয়ে যদি একটা কোরআনের গিলাফ বানানো হয়, বলুন তো দেখি এই কোরআনের এই স্পর্শিত লাগা এই গিলাফের 30 টাকা গজের গিলাফটা যদি আপনার পায়ে লেগে যায়, আপনি সালাম করবেন কিনা? কেন করবেন? এই কোরআনের সাথে তার সাথে সম্পৃক্ত হয়েছে, তার সাথে স্পর্শ হয়েছে। তদ্রুপ মুসলমান যারা কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে যাদের সিনায় কোরআন আছে, দেখবেন মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটে, কোরআনে হাফেজ যখন সামনে দিকে আসে, অটোমেটিক অন্তর থেকে সালাম দিয়া দেয়, আসসালামু আলাইকুম। ঠিক কিনা? ঠিক কিনা? কেন দেয়? সাথে আর একজন যাচ্ছে, তাকে তো দেয় নাই, তাকে তো সম্মান দেয় নাই, চেয়ার থেকে উঠে দাঁড়ায় নাই। কিন্তু একজন কোরআনে হাফেজ, সে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সম্মানে আপনি কেন দাঁড়ায় গেলেন বুঝতে হবে। তার কোনো মুজিজা না, তার ভিতরে তার সিনায় কোরআন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায়া দিয়েছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন নাজিলের সময় একটা রাত শুধু এই কোরআনের সাথে লেগেছিল, যেই রাত্রিকে আপনি আর আমি পরিচিত হয়েছি লাইলাতুল কদর নামে। রাত একটা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার মুসলমান ভাইয়েরা, একটা জিনিস বুঝার বিষয়, এই কোরআনের সাথে লাইলাতুল কদর এই রাত্রি লাগার কারণে লাইলাতুল কদর এত সম্মানী হয়েছে। আপনারা প্রত্যেক মসজিদে লাইলাতুল কদরের সময় খতিব সাহেবরা বয়ান করে যে এই রাত্রিতে এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রেখেছে, যেই রাত্রিতে
কোরআনের স্পর্শ হয়েছে। আর এই রাত্রিতে কোনো বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তার আমলনামায় 1000 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। শুধু তাই নয় মুসলমান, একটা মাস লেগেছিল, সেই মাসের দাম বাড়ায় দিয়েছে। সেই মাসের নাম হয়ে গেছে রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাযানাল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। রমজান মাসের কদর আমাদের সমাজে আছে না নাই? অন্যান্য মাসে যে ইবাদত করি, রমজান মাসে একটু বেশি করি কিনা? কেন করি? এই কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি আর আমি যদি কোরআনের সাথে স্পর্শিত হতে পারি, আপনার সিনাতে যদি কোরআনটাকে লাগাতে পারেন, আপনি যদি কোরআনের ছাত্র হতে পারেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলে যাই, আপনার আমার সম্মানও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবে। কোরআনের একটা মুজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা কোরআনের বিরোধিতা করত দিনের বেলায়। কোন বেলায়? নবীর বিরোধিতা করত দিনের বেলায়। রাত্রি বেলায় গিয়া নবীজির যেই জায়গায় তেলাওয়াত করতেন, ঘুরঘুর ঘুরঘুর করে কোরআন তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল একবার ডাক দিয়া কয়, এরা উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, শোনো শোনো, সারাদিন আমরা কোরআনের বিরোধিতা করি, মুহাম্মাদের বিরোধিতা করি। আমরাই যদি এই কোরআন তেলাওয়াতকে শুনি, মানুষ যদি দেখে ফেলে রে, আমরা আমাদেরকে কেউ দাম দিবে না, লিডার বলে কেউ মানবে না। ঠিক কিনা? মনে করেন একজন আমাদের মসজিদের ইমাম সাহেব যদি একটা জিনিস বারণ করে, ও ভাই শাস্টলে বৈশা বৈশা নর্তকীদের নাচ দেখেন না, বলে কিনা? কিন্তু ইমাম সাহেবে গিয়া যদি দেখে, আপনি মানবেন? কেন মানবেন না? ওই আপনি তো আমগরে নসিহত করেন, আপনি দেখেন কেমনে, বলবেন কিনা? ওনারে মানবেন আপনারা? বলবে আরে এটা সিনেমা দেখে, এরা বাদ দে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, শাইবা দিনের বেলায় নবীজির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। রাত যখন গভীর হয়ে যায়, নবীজি কোরআন তেলাওয়াত করে, ঘুরঘুর ঘুরঘুর করে কান পেতে কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল ডাক দিয়া কয়, আমরা এই আজকে থেকে ওয়াদা করলাম আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবো না। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করে, শাইবা, আবু জাহেল, উতবা এরা কেউ আসবে না, শুধু আমি যাব। আজকে মনের মতো মনোযোগ দিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো, আজকে তারা আর আসবে না। এই চিন্তা আবু জাহেলও করছে, এই চিন্তা উতবাও করছে, এই চিন্তা ওয়ালিদ ইবনে মুগীরাও করেছে। চিন্তা করেছে আর কেউ আসবে না, আমি যাব আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, এইবার ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, শাইবা সকলেই একসাথে গিয়া রাত্রিবেলায় অন্ধকার, একজন আরেকজনকে দেখে না, হঠাৎ করে হুসুট খাইছে, একজনের লগে আরেকজন ঢুস খাইছে। এই কে? কো তুমি কে? কো আমি আবু জাহেল। কো তুমি কে? কো আমি উতবা। কো তুমি? কো আমি শাইবা। আর তুমি? ওয়ালিদ ইবনে মুগীরা। তোমরা কেন আসছো? কো আবু জাহেল বলতেছে, তোমাদেরকে নিষেধ করেছি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে না আসতে। ও আবু জাহেল, তুমি আসছো কা? তুমি কেন আসছো? বলে যে খোদার কসম করে বলি, মুহাম্মাদের তেলাওয়াত না শুনলে, কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। সুবহানাল্লাহ কয় না? কাফেরের অন্তরে যদি কোরআনের প্রেম থাকতে পারে, আপনি আর আমি মুসলমান হয়েও অনেক মুসল্লি আছে, যদি বলা হয় যে ভাই আপনি সূরা ফাতিহাটা ভালো করে বলেন, দাঁড়াতে পারবে না। নিশ্চিত এখানে 20 জন লোক সহি শুদ্ধভাবে যারা মাদ্রাসায় পড়ে নাই, তারা দাঁড়াতে পারবে না, বলতে পারবে না হুজুর আমি সহি শুদ্ধভাবে পারবো।
কোরআন এমন একটা মুজিজার জিনিস যেটাকে আপনি যেইভাবে তেলাওয়াত করবেন সেইভাবে সুন্দর লাগবে, সেইভাবে মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ। একটা গান যদি আপনি সে যে স্কেলে পড়েছে, যে স্কেলে আপনার গেয়েছে, কথার কথা মুমতাজে তো ফাটাইছে অনেক, ফাটতে যায় ফাটতে যায়, এটা যদি আপনি তাড়াহুড়া করে বলেন ফাটতে যায় ফাটতে যায় ফাটতে যায়, ভালো লাগবে? সুন্দর লাগবে? সে যেইভাবে গাইছে ওইভাবে গাইলে একটু ভালো লাগতে পারে, কিন্তু ওই সময় এখন আর ফাটতে যায় গান যুবক শুনে না। এরপরে আইছে টুনির মার্গল গান, এরপরে আপনার অনেক গান আইছে কিনা, একটারও মানুষের মনে অন্তরে থাকে নাই। একদিন না একদিন তাদের অন্তরে এটার প্রতি অনীহা ভাব আসছে। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, যেই কিতাব আমরা যেই কিতাব থেকে যতবার তেলাওয়াত করি কোনো সময় অনীহা ভাব আসে না। যেরকম আপনি সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে পড়েন কিনা, প্রত্যেক রাকাতে পড়ন লাগে কিনা, এবার আপনি যদি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর লাগছে নি? এবার যদি আপনি একটু তাড়াহুড়া করে বলেন, তারাবির সময় দেখবেন কোরআনে হাফেজরা যারা আছে তারাবি পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে বলছি না তাড়াহুড়া করে বলছি? সুন্দর লাগছে না সুন্দর কমছে? যেইভাবে পড়েন সেইভাবে তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে মজা ঢোকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, এই কোরআন যেই জায়গায় লাগে আল্লাহ রাব্বুল আলামিন এইটার কোরআনের মুজিজা হলো যেই জায়গায় লাগবে সেই জায়গায় দাম বেড়ে যাবে। এ বন্ধু, এটাকে যদি আপনার সমাজে আপনি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন, আপনার এই কোরআনের আইনের কারণে আপনার সমাজ সুন্দর হয়ে যাবে। আপনার পরিবারে যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন, কোরআনের তেলাওয়াত ঢুকাতে পারেন, কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারটা সুন্দর করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই জায়গায় কোরআন লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন নাই, খ্রিস্টানকে শুধু ডাক দিয়ে বলেন নাই, ইহুদিকে ডাক দিয়ে বলেন নাই, অন্যান্য যেই ধর্মাবলম্বী আছে সকলদেরকে ডাক দিয়ে বলেন নাই। আমরা সকল ধর্ম হিসাবে যার যার ধর্ম পালন করবে, কিন্তু হিসাব মিলাইলে আমরা সকলেই মানুষ। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, তোমাদেরকে দুইটা নিয়ামত দান করলাম। এক নাম্বার হলো বিশ্বনবী, দু জাহানের এক নাম্বার হলো কিতাব কালামুল্লাহ, দুই নাম্বার হলো বিশ্বনবী, দু জাহানের বিশ্বনবী, আকে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা নিয়ামত যদি তোমাদের ভিতরে অর্জন করতে পারো, একসেপ্ট করতে পারো, এটাকে দুইটা যদি মেনে চলতে পারো, কোরআন এবং হাদিস যদি মেনে চলতে পারো, রে মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আরে বান্দা বান্দি, এই দুইটা নিয়ামত মেনে যদি আমল করতে পারো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যদি মানতে পারো, ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে একটা পুরস্কার দেব। দুনিয়ার জমিনে শয়তানের দুখাই পরে যত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো maaf করে দেব। এ মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল
আলামিন 2 নাম্বার ওয়াদা করেছেন, 2 নাম্বার পুরস্কার দিবেন। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোরআন মানবে, হাদিস মানবে, এক আল্লাহকে মানবে, এক নবীকে মানবে, নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা অনুসরণ করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যদি চলতে পারো, হালালকে হালাল জেনে চলতে পারো, হারামকে হারাম মেনে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। এখন বলেন কোরআন রে ধরার দরকার আসেনি? কথা কয় না? 80 বছর বয়স যাদের হয়ে গেছে তারা চিন্তা করে, হুজুর বয়ান তো করলেন শুনলাম, কিন্তু এই বয়সে কেমনে পারমু, কেমনে আমি এই কোরআনকে অ্যাকসেপ্ট করবো? আমি তো আলিফ বাতাই ভালো করে মুখস্থ করতে পারি না। বন্ধুরা ও আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা রে, ও বৃদ্ধ বাবাজি, আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তালিবে ইলম হবে, এখানে বয়স নির্ধারিত করেন নাই। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ছাত্র হবে, ইলমে দ্বীনের ছাত্র হবে, এই ছাত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে শহীদি মর্যাদা দান করে দিবেন। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, একটা শুধুমাত্র একটা বাণী দিয়ে যায়। আপনাদের এই মসজিদে যারা নামাজ পড়েন, অন্যান্য মসজিদে যারা নামাজ পড়েন, ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমি আজকে থেকে আপনার ছাত্র, আপনি আমাকে যতটুকু পারেন এতটুকু পড়াইবেন। মরার আগ পর্যন্ত ছাত্র এও যদি যাইতে পারেন, জান্নাতে কনফার্ম, আপনি জান্নাতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোরআন যেই জায়গায় লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। মালদ্বীপ আপনারা নাম শুনছেন? কথা কয় না? মালদ্বীপ কি নাম শুনছেন? মালদ্বীপে একজন মানুষও আপনার মুসলমান ছিল না, আজ থেকে 700 বছর আগে। অনেক জায়গায় সফর করেছেন আল্লামা বুতুতা রহমাতুল্লাহি আলাইহি, ইবনে বুতুতা রহমাতুল্লাহি আলাইহি। ওনার পর্যটক একটা সফরনামা একটা কিতাব আছে। ওনার এই কিতাবের মধ্যে লেখেন, এক সময় একবার উনি মালদ্বীপে গেছেন। এই মালদ্বীপ দেশে যাওয়ার পর দেখতেছে যত এলাকা যায় সেই জায়গায় সময় মতো আজানের আওয়াজের ধ্বনি আসে। তখন উনার ভিতরে একটা কৌতূহল জাগলো যে এত সুন্দর আওয়াজের ধ্বনি এই মালদ্বীপ দ্বীপের ভিতরে কে এই ইসলাম ধর্মকে প্রচার করেছে? আমার মুসলমান ভাইয়েরা, উনি কিতাবের মধ্যে লেখেন, এখনো পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা আছে ওই জায়গায় এই কথাটা, কিভাবে তারা ইসলাম ধর্মকে পেয়েছেন। আল্লামা বুতুতা রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন কোরআনে হাফেজ আবুল বারাকাত নামে একজন সন্তান এই দ্বীপের যে সাগর আছে, সাগর দিয়ে তার ব্যবসায়ী কাফেলা এক সময় জাহাজ দিয়ে যাচ্ছে আরেক জায়গায়। হঠাৎ করে এই ব্যবসায়ী কাফেলা, এই জাহাজটা ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে পড়ল, সবাই মারা গেছে, একজন ব্যতীত, সে হলো কোরআনে হাফেজ আল্লামা আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। উনি কাঠের মধ্যে ভিড় করে ধরে ধরে সে ওই মালদ্বীপের কিনারে গেছে। ওনাদের ভাষা বুঝে না, একটু বুঝার বিষয় ভাই, শুধু বুঝার জন্য আমি এতটুকু একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লামা ইবনে বুতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে উনি মালদ্বীপে কোনো মানুষের ভাষা বুঝে না। উনার ভাবে উনি বুঝাইছেন যে আমি আরব কান্ট্রির লোক, আমাকে একটু আশ্রয় দাও, আমি একটু আশ্রয় চাই। আমার মুসলমান ভাইয়েরা, তখন কেউ তাকে জায়গা দেয় না। একজন মহিলা বলছে, বাবা আমি জায়গা দিতে পারি, কিন্তু আমি তোমাকে খাবার খাওয়াইতে পারবো না, কারণ আমার স্বামী নাই, আমি দিন আইনা দিন খাই। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, ও মা, তোমার খাবার দেওয়ার প্রয়োজন নাই, এই দুর্দিনে তুমি আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। আমার মুসলমান ভাইয়ারা, হাফেজ আবুল বারাকাত ওই মার ওই মহিলার ঘরে থাকা শুরু করেছে। ওনার খাবার রিজিক অন্বেষণের জন্য কাটে সারাদিন,
কাজ সংগ্রহ করে বাজারে বিক্রি করে যেই টাকা হয় এই টাকা দিয়ে সে কামাই রোজগার করে আর টাকা পয়সা দিয়ে খাবারের ব্যবস্থা করে। এমনি অনেক দিন চলে গেল, আস্তে আস্তে ভাষাও বুঝে গেল। হাফেজ আবুল বারাকাতের চিন্তা, আমি একজন কোরআনের হাফেজ, এই মালদ্বীপের জমিনে কোনো মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো, আমি একমাত্র আবুল বারাকাত, শুধু একমাত্র আল্লাহকে চিনি, আল্লাহকে মানি, আর কেউ মানে না। অথচ এই মালদ্বীপের সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রেখেছে। দেখি আমি তাদের অন্তরে কোরআনের প্রেম জাগাইতে পারি কিনা। আমার মুসলমান ভাইরা, ঘটনাক্রমে মালদ্বীপে প্রত্যেক বছর একটা ঘটনা হতো। সাগর থেকে একটা দানব এসে মালদ্বীপের জমিনে আক্রমণ করে অনেক ঘর বাড়ি নষ্ট করে ফেলতো, অনেক মানুষকে মেরে ফেলতো। আমার মুসলমান ভাইরা, ওই জায়গায় যারা ধর্মীয় লোক ছিল, যারা মূর্তির পূজা করতো, তারা সূর্যের পূজা করতো, এক সময় চিন্তায় চিন্তিত হয়ে একবার একটা পর্যায়ে বলতেছে, যদি আমরা দানবের নামে যদি আমরা একটা জীব, একটা মানুষকে আমরা উৎসর্গ করতে পারি, একটা কুমারী মেয়েকে যদি আমরা উৎসর্গ করতে পারি, তাহলে আমরা এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাব। ঘটনাক্রমে মুসলমান ভাইরা, এই মালদ্বীপের জমিনে যত কুমারী মেয়ে আছে সকলকে একটা লিস্টি করা হয়েছে, লটারি সিস্টেম করা হয়েছে। যার নাম আসবে তাকে ওই মন্দিরে রেখে আসা হবে। এরপরের দিন মালদ্বীপের জমিনে যে মন্দির আছে দ্বীপের সাথে, ওই দ্বীপের ওই মহিলাকে রাখা হবে, ওই মেয়েটাকে রাখা হবে, আর দানব এসে তার সাথে যা ইচ্ছা তাই করবে। অবশেষে তাকে মেরে ফেলা হবে। এই মারার পর তাকে আমরা হয়তো শ্মশানে নেব, হয়তো বা যেভাবেই হোক তাকে দাফন করে দেব। আমার মুসলমান ভাইয়ারা, একদিন যখন এই দিন চলে আসলো, লটারির দিন চলে আসলো, ওই বুড়ি মা, তার ঘরে একটা কন্যা সন্তান ছিল, যুবতী কুমারী একটা মেয়ে ছিল। এই মেয়ের লটারিতে নাম আসছে, প্রশাসনিক লোক ওই ঘরে গিয়ে ভিড় করছে, ডাক দিয়ে বলতেছে, মাগো তোমার নাম এই লিস্টিতে, তোমার মেয়ের নাম লিস্টিতে চলে আসছে। আমার মুসলমান ভাইয়ারা, ওই লিস্টি অনুযায়ী প্রশাসনিক আইন মানতে হবে, সরকারের আইন মানতে হবে যদি থাকতে হয়। মুসলমান বন্ধুরে, মা এবার চিৎকার করে কান্না করে, এই শেষবারের মতো আমার সন্তানকে বিদায় দিয়ে দিতে হবে। অনেক সাজন পাতি আনছে, শাড়ি আনছে, যে সাজায় দাও, আমরা ওই মহিলা এই মেয়েটাকে আমরা মন্দিরে রেখে আসবো। মুসলমান বন্ধু, আমার মুসলমান ভাইরা রে, হঠাৎ করে আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত তার বাড়িতে চলে আসলো। দেখে মাও কান্দে, মেয়েও কান্না করতেছে। এবং মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজি, ওই মা কান্দে, মেয়ে কান্দে। হাফেজ আবুল বারাকাত দেখে বাইরে প্রশাসনিক লোক দাঁড়িয়ে আছে, মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, প্রশাসনিক লোক তোমার ঘরের সামনে কি করে, আর তুমি বা কেন কান্দো, তোমার মেয়ে কেন কান্দে, একটু জানবার চাই। এবার মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তুমি পরের ঘরের সন্তান, তুমি আমার ব্যথা বুঝবা না, তুমি আমার দুঃখ বুঝবা না, তোমার কাছে বলে কোনো লাভ নাই। আমার মুসলমান ভাইয়ারা, হাফেজ আবুল বারাকাত চিন্তা করলো, না, আমি জোরাজুরি করে হলেও আমি এই কথাটা জানতে চাই, কোন কারণে এই মা এবং মেয়ে কান্দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জোরাজুরি করার পর ডাক দিয়ে বলতেছে, যখন উপনীত হয়েছে, এক সময় বাধ্য করে ফেলেছে, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আমাদের দেশের নিয়ম হলো প্রত্যেক বছর একটা মেয়েকে উৎসর্গ করতে হয়, এইবার আমার মেয়ের লটারিতে নাম আসছে। আরে সন্তান, তোমাকে বলে লাভ নাই, তুমি কিছু করতে পারবে না। হাফেজ আবুল বারাকাত চিন্তা করেছে, কোরআনের উপর আর কোনো কিছু নাই, ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা গো, তোমার কাছে একটা ছোট্ট একটা আবদার রাখবানি। বলে যে, কি বলো? আমি 18 বছরের যুবক, আমার কোনো দাড়ি হয় নাই, আমাকে সাজায় দাও, আমি যাব, তোমার মেয়ের বদল আমি নিজে যাব, আমাকে একটু সাজায় দাও গো মা। ও মুসলমান বন্ধু, বলতেছে, এটা সম্ভব না, তুমি একজন পুরুষ আর সে হলো মেয়ে, ওই জায়গায় মেয়ের দরকার, পুরুষের দরকার নাই। বলে যে, মা জোরাজুরি করার পর সন্তানকে বাঁচাইতে সবাই চায়, জোরাজুরি করার পর আমার মুসলমান ভাইরা, ওই মা
বলতেছে ঠিক আছে তোমাকে আমি দিলাম, কিন্তু আমার ভয় প্রশাসনিক লোক তো আমাকেও মারবে তোমাকেও মারবে এর পরের দিন। পুরুষের কাজ দিয়ে কি আর মহিলার কাজ কি আর পুরুষ দেয়া হয়? কথা বলে না, হয় কি? আলোচনা সংক্ষিপ্ত করছি, হুজুর চলে আসছেন। হুজুর এখানে আসেন। আমার মুসলমান ভাইরা, সর্বশেষ হাফেজ আবুল বারাকাত বলছে আমাকে সাজায় দাও, সাজায় দিছে। এবার গুমটার ভিতরে প্রশাসনিক লোক আর দেখে নাই, কি করে নাই, দেখে নাই। এই পুরুষই এই হাফেজ আবুল বারাকাত রে মন্দিরে নিয়ে রাখছে। হাফেজ আবুল বারাকাত ওই জায়গায় গিয়ে ওযু করেছেন। ওযু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই, মালিক তুমি ছাড়া আমার কোনো রব নাই, এই মালদ্বীপের জমিনে আর কেউ আমাকে সাহায্য করার মতো নাই। মালিক তোমার এই কিতাব আমার সিনার ভিতরে আছে, আমি না নগণ্য, তোমার কোরআন তো দুর্বল না, তোমার কোরআন শক্তিশালী, দানবের সাথে আমি পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর উপর ভরসা করে সে ওই জায়গায় নামাজ পড়ে, একবার নামাজ পড়ে আর একবার জিকির আজকার করে আর একবার কোরআন তেলাওয়াত করে। রাত যখন গভীর হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত দেখে মালদ্বীপের ওই বড় দ্বীপ থেকে, সাগরের দিকে একটা বড় একটা দানব শ শ করে আওয়াজ করে মন্দিরের দিকে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে আর দানবটা পিছনে চলে যায়। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, সারা রাত এভাবে চলে গেল। ফজরের সময় হাফেজ আবুল বারাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর প্রশাসনিক লোক এসেছে লাশ নেওয়ার জন্য। হাফেজ আবুল বারাকাত দাঁড়ায় রয়েছে। প্রশাসনিক লোক ভয় পেয়ে ডাক দিয়ে বলতেছে, রেখে গেলাম আমরা একজন মহিলা, তুমি কোত্থেকে আসছো? বলে যে তোমাদের সাথে কথা নাই, রাজার দরবারে চলে যাও, রাজার দরবারে নিয়ে আসো, নিয়ে যাও। রাজার দরবারে গিয়া ডাক দিয়ে বললেন, বাদশা মহোদয়, প্রশাসনিক লোক আমাকে নিয়ে রাখছিল, আর আমি আমার ধর্মগ্রন্থ আল কোরআন দিয়ে আমি ওই দানবের সাথে মোকাবেলা করেছি। বলে যে বিশ্বাস হয় না, কেমনে মোকাবেলা করলা? বলে যে কোরআন দিয়ে মোকাবেলা করেছি। এই বাদশা অনেক জ্ঞানী ছিল। বাদশা ডাক দিয়ে বলতেছে, যদি তাই হয় প্রত্যেক বছর আমাদের ক্ষয়ক্ষতি হয়, একটা জান দিতে হয়, তা আমরা করতে চাই না। ও হাফেজ আবুল বারাকাত, যদি তোমার এই ধর্মের গ্রন্থের এত শক্তিশালী থাকে, আর একটা বছর তুমি অপেক্ষা করবা, আর এক বছর এই দিন যখন আসবে হুবহু তোমাকে মন্দিরে রাখা হবে। যদি ওই দানবের সাথে তুমি মোকাবেলা করে বিজয় আনতে পারো, যদি বিজয় আনতে পারো, আরে আবুল বারাকাত, তুমি যেই কোরআনের অনুসারী, যেই আল্লাহকে তুমি মানো, আমরা এই মালদ্বীপে যত মানুষ আছে সকলেই মিলে তোমার এই গ্রন্থকে অ্যাকসেপ্ট করে নেব। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, যদি তাই হয়, যদি আমার এই কোরআনটাকে, আল্লাহর কোরআনটাকে আপনারা মানেন, তাহলে আপনার এক বছর আমি অতিবাহিত আপনার এইখানে থাকতে পারি। এক বছর হয়ে গেল। এরপরের বছর একই দিনে হাফেজ আবুল বারাকাত মন্দিরে চলে গেলেন, কিন্তু ওই দানব আর আসে না। ও একবার তেলাওয়াত করে, একবার নামাজ পড়ে, একবার এই জিকির আজকার করে সারা রাত চলে গেল। হাফেজ আবুল বারাকাত এই দানবের অপেক্ষায়, এক বছর আগেই তো দানব মোকাবেলা, কোরআনের সাথে মোকাবেলায় সে পরাজিত হয়ে গেছে, আর দানব আসে না। এরপরের দিন বাদশা মহোদয়ের কাছে গেল। তাকে নিয়ে যাওয়ার পর বাদশা মহোদয় ডাক দিয়া কয়, আরে হাফেজ আবুল বারাকাত, এবারেই বলো আমার এই মালদ্বীপের অবস্থা কি? মন্দিরে তোমার সাথে কি আচরণ হয়েছে? আমার মুসলমান ভাইরা, এই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, বাদশা মহোদয়, গত বছর তো দানবের সাথে মোকাবেলা করেছি, এই বছর দানব আর আমার সামনে আসতে পারে না। হাফেজ আবুল বারাকাতের এই কথা শুনিয়া বাদশার মনে ঈমানি চেতনা জাগরণ হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, ও বাদশা মহোদয়, আপনি ওয়াদা করেছিলেন আবার কালিমা পরে মুসলমান হন, আবু জাহেলের মতো না। বাদশা
কেন বলছি জানেননি? নবীজির জন্য গর্ত করছে আবু জাহেল, কে? আল্লাহ তাআলা ভুলাই দিছে, হেই গিয়ে আবার পড়ছে, এখন আর হেরা উড়াইতে পারে না। সর্বশেষ নবীজিকে ডাকা হলো, মুহাম্মদ তুমি ছাড়া আমারে কেউ উড়াইতে পারবে না। বলতেছে, ও আমার চাচা, আপনাকে আমি উদ্ধার করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তো আপনি যদি মুসলমান হন, কালিমা পড়েন, আমার উপর আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি উঠাইতে পারি। বলে যে হ্যাঁ উঠাবো, আমি বাঁচার জন্য তো সবাই চায়। তখন আবু জাহেল উঠাও, তারপরে কালিমা পড়তেছি। উঠাইতে দেরি, আল্লাহর নবী হাত দিতে দেরি, উঠতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেল রে আবার ডাক দিয়ে, চাচা এবার কালিমা পড়েন, আপনি তো কথা দিয়েছেন। আরে মুহাম্মদ, এতদিন ভাবতাম তোমার জাদু শুধু দুনিয়াতেই চলে, এখন তো দেখি মাটির নিচেও তোমার জাদু চলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা এমন ছিল না, এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বাদশা এমন ছিল না, বাদশা ডাক দিয়ে বলতেছে, এ হাফেজ আবুল বারাকাত, তোমার সাথে ওয়াদা দিয়েছিলাম, তুমি যেই কোরআন দিয়ে তুমি মোকাবেলা করেছো, তোমারটাই সত্য, তোমার ধর্মগ্রন্থই সত্য। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মালদ্বীপে বাদশা সহ যত মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে সকলেই ওই হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান, সেই কোরআন এখন আছে না নাই? সেই কোরআন আমরা মানতে রাজি আসিনি? সেই কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন করতে রাজি আসিনি? আমাদের ঘরে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর জোরে কোন? এ মুসলমান, একটা হাদিস বলেছিলাম, আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে মুখস্থ করবে, হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম মেনে যদি কোনো ব্যক্তি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দেব। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে সুপ্রিম পাওয়ার দিয়া দিবে। আরে হাফেজে কোরআন, যা যা যা, যাদের তোমার পরিবার পরিজন আহাল থেকে যাদের নামে জাহান্নাম তালিকাভুক্ত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এমন সন্তান তৈরি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আপনার সন্তান যদি না থাকে, আপনার সন্তানের সন্তানকে মাদ্রাসায় দিবেন, কোরআনে হাফেজ বানাবেন। খোদার কসম করে বলে যাই, এই কোরআনে হাফেজ যদি হতে পারে, দুনিয়াতে তো আপনাকে শান্তিতে রাখবেই, দুনিয়াতে তো আল্লাহ তাআলা সম্মান দিবেই। কিয়ামতের ময়দানে যদিও কোনো গুনার কারণে আপনি জাহান্নামী হয়ে যান, খোদার কসম করে বলি, যদি আপনি কোরআন বিশ্বাস করেন, হাদিস বিশ্বাস করেন, তাহলে হাদিস মিথ্যা নয়, কোরআন মিথ্যা নয়, জান্নাত মিথ্যা নয়, জাহান্নাম মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় নেওয়ার জন্য একটা উসিলা দাঁড় করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার এইখানে যারা আছেন, কে কে নিয়ত করতে পারবেন, আমার অন্তত আমার সন্তানটাকে অথবা আমার নাতিকে, আমার মেয়ের ঘরের নাতিকে হলেও একটাকে কোরআনে হাফেজ বানাবো? কে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল সন্তানদেরকে কোরআনে হাফেজ হিসাবে কবুল করুন, এবং কি বাবাদেরকে কোরআনে হাফেজের বাবা হওয়ার তৌফিক দেন, নানাদেরকে, দাদাদেরকে, দাদিদেরকে সকলকে কোরআনে হাফেজের দাদা দাদি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। অল্প সময়ে অনেক হুজুরও এসে গেছে, এটা একটা বেয়াদবি, হুজুরের কাছে ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা আছেন সকলেই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার